হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো। তো দুর্গাপূজা সবার শুভেচ্ছা রইলো। বন্ধুরা, আমি এখন যাচ্ছি চুল দাড়ি কাটার জন্য। তো দেখতেই পাচ্ছ চুল আর দাড়িগুলো কত বড় বড় হয়ে গেছে। তো দুর্গাপূজা শুরু হয়ে গেছে, আজকে সপ্তমীর দিন। তো আমি চুল কাটার কোনো সময় পাইনি। তো যাই হোক, এখন আমি টোটো নিয়ে চলে যাবো দোকানে, সেলুনের দোকানে গিয়ে চুল দাড়িগুলো কাটাই। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর, রোদে ঝলমল। তো আর নীল আকাশ, হালকা হালকা মেঘ। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে। যাই হোক, পুজোর মধ্যে জল বৃষ্টি যাতে না হয়, নাহলে তো সবার পুজো একদম শেষ হয়ে যাবে, মাটি হয়ে যাবে, কেউ ঘুরতে পারবে না। তারপর আমি চলে আসি আমাদের জমির এখানে। তো এখানে এসে আমাদের নয়নজলিটাকে দেখার জন্য আসছি আমি। তো এই নয়নজলিতে অনেক মাছ আছে। তো দেখতে পাচ্ছ কিছু কিছু ডাল আমি দিয়ে দিয়েছি কিছুদিন আগে, যার থেকে মাছ না মারতে পারে। তো যাই হোক, পূজাটা বের হয়ে গেলেই আমরা এই জলটা ছেঁচে পুরো মাছগুলো মারবো এখানে। তারপর আমি চলে আসি সেলুনের দোকানে। তো দেখতে পাচ্ছি সেলুনের দোকানের ভিউটা। তো এখন দুপুরবেলা কেউ নেই, ফাঁকা আছে। তো আমি ফটাফট করে বসে চুলটা কেটে নেব। তো যাই হোক, আমি কাটবো না, ও কাটবে, চুলটা কাটাবো এক কথায়। তারপর ফটাফট করে আমার গায়ের মধ্যে এই দেখতে পাচ্ছ পর্দাটা লাগাই দিল, যেহেতু চুল যাতে আমার গায়ে সব না ভরে তাই জন্য। তো সব সেলুনেই সেটা লাগাই, তোমরা ভালো করে জানো সবাই। আর যখন ও আমার চুল কাটতেছিল তখন আমার খুব ঘুম পাচ্ছিল, কারণ ওর মাথার মধ্যে হাত বোলাচ্ছে, তো তাই জন্য আমার খুব আরাম লাগছিল আর আমার ঘুমও ধরছিল খুব। যাই হোক, ফাইনালি আমার চুল কাটা কমপ্লিট। দেখতে পাচ্ছ লুকটা কেমন লাগছে দেখতে। তো দাড়িগুলো আমি পুরো শেভ করিনি, জাস্ট হালকা হালকা মেশিন দিয়ে ইয়ে করেছি। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি যাব বাড়ি। তো বাড়ি এসে দেখি এখানে নারকেলের নাড়ু করার জন্য নারকেল ইয়ে করছে, দেখতে পাচ্ছ আমাদের বাড়িয়ালি। সো যাই হোক, এখন আমি চান ধান করবো, চান ধান হয়ে ফ্রেশ হবো, তারপরে এই নারকেলের নাড়ুগুলো আমি বানাবো। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই সুস্থ থেকো আর সবাই পুজোতে ঘুরতে যাও।